এগিয়ে নিয়ে যাবে। তাই প্রাক্তন পুরপ্রধান আমার অত্যন্ত আপনজন ভরত জাহাজ সহ এই কমিটির প্রত্যেককে আমি আমার দণ্ডবত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের উপদেষ্টা পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজ এখানে আছেন, যিনি আজকে ভারত সেবাশ্রম বা বেলডাঙ্গা আশ্রমের মধ্যে সীমাবদ্ধ নন, যিনি ইতিমধ্যে 23 সালে লক্ষকণ্ঠে গীতা পাঠ কলকাতার ব্রিগেডে এবং লক্ষকণ্ঠে গীতা পাঠ শিলিগুড়ি উত্তরবঙ্গে সাফল্যের সঙ্গে তার সাথীদের নিয়ে অনুষ্ঠান করে বাংলায় হিন্দু সনাতনীদের জাগরণ, গীতার মাহাত্ম্য, গীতা পড়ার অভ্যাস এবং গীতার যে অমোঘ বাণী ধর্ম রক্ষতি রক্ষিত, তিনি এইটা জাগরণ ঘটিয়েছেন। আমি কার্তিক মহারাজকে আমার প্রণাম নিবেদন করি। এখানে বিশেষ অতিথি হিসেবে শ্রীমৎ নরহরি দাস ব্রহ্মচারী সেক্রেটারি ধপাড়া জগৎবন্ধু ধাম থেকে এসেছেন। আমি প্রভুকে আমার প্রণাম নিবেদন করি। এছাড়াও আচার্য সঞ্জয় শাস্ত্রী মহারাজ আছেন এবং অন্যান্য সন্ত সমাজ এবং নানা হিতৈষী বিদগ্ধ ব্যক্তিমণ্ডলী রয়েছেন। সাগর থেকে আসা আমাদের পূজ্যপাদ মহারাজও এখানে এসেছেন এবং আমি খানিকটা পথ আমাদের কর্মসূচির বাইরেই ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দ মহারাজকে প্রণাম করে জনজাতি শিক্ষার্থীদের সঙ্গে মিলিত হয়ে পদব্রজে এখানে এসেছি। অনেক মহারাজ সন্ত তারা এখানে এসেছেন। মূল কালকে সকালবেলা যে কলস যাত্রা হবে সেটা বর্ণময়, বর্ণাঢ্য, মর্যাদা এবং ঐতিহ্যের সঙ্গে এই কর্মসূচি কালকে হবে, তার প্রস্তুতিতে তারা সবাই এসে গেছেন। আমি সকলকে যথাযথ অভিনন্দন জানিয়ে শুধু একটা কথাই বলবো, আমাদের সনাতন ধর্ম হাজার হাজার বছরের অতি প্রাচীন একটি ধর্ম। এই ধর্মকে আমাদের রক্ষা করার কাজটা করতে হবে। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বেঈমানি কেউ করবেন না। আর একটি কথা আমি বলবো যে আমাদের সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হলো ভারতবর্ষ। অন্যান্য ধর্ম যারা পালন করেন তাদের বহু দেশ রয়েছে, সকলের অনেক দেশ রয়েছে, মাল্টিপল নাম্বার অফ দেশ রয়েছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের একমাত্র ভারত ভূমি, যাকে আমরা মাতা হিসেবে মানি। স্বামী বিবেকানন্দ যাকে দেবী হিসেবে আরাধনা করতেন, সেই ভারতকে, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমকে শক্তিশালী করার কাজের মধ্য দিয়ে সনাতনীরা আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা জাতপাত, মত, পথ, পন্থ নানাভাবে বিভক্ত থাকি। আমি নিশ্চয়ই ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র আমি আমাদের পরিচিতিকে উঠিয়ে দিতে বলবো না, কিন্তু আমি বলবো সবার উপরে যে সনাতন সত্য, আমাদের প্রথম পরিচয় সনাতনী এবং ভারতীয়, এটা যেন আমরা রক্ষা করি এবং আমরা সবাই যেন আমাদের সমাজ এবং আমাদের ধর্মের হিতের পক্ষে কাজ করি। একটা কথা আছে, जो सनातन के लिए काम करेगा वो देश में राज करेगा। এই যে বাক্যটি, এইটা যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের দুরাবস্থা যেন বাংলাদেশের হিন্দুদের মতো না হয়। 600 মন্দির ভেঙেছে। আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে, বৈষ্ণব যিনি প্রসাদ খান ঠাকুরকে দিয়ে, রাধা মাধবকে দিয়ে, তার মতো করুণ অবস্থা যেন আমাদের কোনো মন্ত মহারাজকে না হন। আমাদের এই গেরুয়া বসন পরা, সন্ন্যাস গ্রহণ করা, গৃহস্থ জীবন থেকে সরে আসা, যে বেলডাঙ্গাতে একাধিক বিদ্যালয়, হসপিটালের যিনি প্রতিষ্ঠাতা, তাকে যদি আজকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয় কার্তিক মহারাজকে, এর থেকে বেদনার জায়গা আর কিছু হতে পারে না। তাই আমাদের দরকার, আমাদের সন্ত সমাজ, আমাদের মঠ, আমাদের সমস্ত আস্থার জায়গা, আমাদের সতীপীঠ, আমাদের চারধাম সবকে রক্ষা করে গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত একে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে জাগরণের কাজটা ঘটানো, এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত। এবং আমি অত্যন্ত খুশি, আনন্দিত হিন্দু হিসেবে যে 3 লক্ষের বেশি সনাতনীর
আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের যে রাম জন্মভূমি আমাদের হাতের বাইরে গেছিল, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমরা 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রামলালার গর্ভগৃহে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা আমাদের কাছে আমাদের জীবদ্দশায় সবচেয়ে বড় প্রাপ্তি। তাই এই রকম একটা সময়ে রাম জন্মভূমির যে বর্ষপূর্তি আমরা কয়েকদিন আগে দেখলাম, পঞ্জিকা শাস্ত্র কোথাও পাবেন না যে 22শে জানুয়ারি রাম পুজো। সনাতনীদের এত জাগরণ ঘটেছে, অলিখিতভাবে 22শে জানুয়ারি রামনবমীর আগে আর একটি রাম পুজো গোটা দেশে গোটা বাংলায় করে দিয়েছে। এটাই হলো আসল জাগরণ। আর একটি সুযোগ সামনে এসেছে, হাতছাড়া করবেন না। 144 বছর পরে মহাকুম্ভ, ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান, এবং সেখানে কোটি কোটি মানুষ যাচ্ছে। আর লক্ষ লক্ষ বাঙালি হিন্দু বা আমাদের পশ্চিমবাংলার যারা বাঙালি বলুন অবাঙালি বলুন সবাই যাচ্ছে। আমাদের মধ্যে বাঙালি অবাঙালি কেউ কেউ প্রাচীর তোলার চেষ্টা করেন, এটা আমরা ভেঙে ফেলবো। আমাদের সকলের পরিচয় হোক আমরা হিন্দু, আমরা সনাতনী, যা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অনেকক্ষণ এসেছি। বেলডাঙ্গা আশ্রম আমার ঠিকানা, সেখানে ছিলাম, সেখান থেকে আপনাদের মধ্যে এসেছি। আরতি করার সুযোগ দেওয়া হয়েছে আমাকে, প্রদীপ জ্বালানোর সুযোগ দেওয়া হয়েছে, পুষ্পার্ঘ নিবেদন হয়েছে, এবং এখানে অতি প্রাচীন 275 বছর বললেন আমাকে এখানকার বর্তমান কর্তৃপক্ষ, শিবালয় মন্দির, শিবলিঙ্গ, তার দর্শনের একটা পরম প্রাপ্তি আমার আজকের দিনে ঘটলো। আর বজরংবলীকেও প্রণাম করলাম। সবাই ভালো থাকবেন। आप सबके प्रति मेरा दिल से मैं आभार प्रकट करता हूं। ये जो हम आपका जो भव्य मंदिर नया रूप से तैयार हुआ है, इसका और भी समृद्धि बनाना चाहिए। और मैं भी एक हिंदू होने के नाते कुछ निधि भेजूंगा, वो स्वीकार कर लेना। मंदिर का बहुत काम बाकी है, वो पूरा करना चाहिए। আপনাদের আরেকটা কথা শুনে রাখা ভালো, আমাদের হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। এই যে রাম মন্দির তৈরি হয়েছে, গোটা পৃথিবীর হিন্দুরা 3,500 কোটি টাকা দিয়েছে, খরচ হয়েছে 2200 কোটি। কোন সরকারের টাকা নেই। আমরা হিন্দুরা আমাদের হিন্দুদের প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে হিন্দুদের বৈধভাবে আয়ের অর্জিত টাকার নিধি দিয়েই আমরা বানাই। তাই এটাও আপনারা বানিয়েছেন, এটা সকলের জেনে রাখা দরকার আছে। সবাই ভালো থাকবেন এবং হিন্দুরা এক থাকবেন। বাটেঙ্গে তো কাটেঙ্গে।